হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। This is Halla Chaudhuri and welcome to Excellence Language Learning Hub, and from here you can learn basic grammar, IELTS preparation as well as other side. Okay, thank you so much. আমরা এর আগের ক্লাসগুলোতে করেছিলাম ন্যারেশনের যে সিম্পল আইডিয়াগুলো অলরেডি উই হ্যাভ লার্ন, অ্যান্ড আমরা এর পাশাপাশি টেন্স যা রিকোয়ার করে সে অনুযায়ী আমরা শিখেছি, যেগুলো শিখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেটমেন্ট নর্মালি, এরপরে আমরা শিখেছি ইন্টারোগেটিভ। ওকে, সো রাইট নাও আমরা এখন শিখব অপটেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমাদের ইনডাইরেক্ট স্পিচে কী রূপ হবে, দ্যাট ইজ ডাইরেক্ট থেকে আমরা কীভাবে এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবো। থ্যাংক ইউ সো মাচ। তার আগে একটু বলে নেই যে আমরা যখন যে কোনো প্যাটার্নের সেন্টেন্স পাচ্ছি ন্যারেশনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু অফকোর্স আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি সেটা কিন্তু স্টেটমেন্টের রূপ লাভ করছে, বা আমাদেরকে যেটাকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদেরকে রূপান্তর করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্সগুলো চিনতে পারি, যেমনটা থাকে মে, ওয়েল অর উইশ। সো এই সকল ক্ষেত্রে আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা ইদার মাইট অথবা প্রেইড অথবা উইশড এই কথাগুলো দিয়ে যোগ করে আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ওল্ড ম্যান সেড টু হিম মে ইউ বি হ্যাপি। অফকোর্স ইট ইজ উইশিং, রাইট? এটা উইশ করা হচ্ছে। দ্যাট মিনস বৃদ্ধ মানুষটি বললো যে তুমি যেন জীবনে সুখী হও। তাহলে দ্য ওল্ড ম্যান সেড টু হিম, এই ক্ষেত্রে আমরা যেটি করবো তা হচ্ছে দ্য ওল্ড ম্যান, ওকে, দ্য ওল্ড ম্যান prayed or wished, okay, আমরা এখানে wished বলছি, wished him that he might be happy, okay, he might be happy. The old man wished that he might be happy. So the old man wished him that he might be happy, or we can write the old man wished that he might be happy. এক্ষেত্রে আমরা যেমনটা এখানে হিম দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো নেম থাকতো তাহলে কিন্তু আমরা সেই নামটি মেনশন করতাম, রাইট? সো ম্যাচ যেখানে পাচ্ছি সেখানে আমরা এটা করছি মাইট বি হ্যাপি। সো উইশড হতে পারে অথবা প্রেইড দিতে পারি আমরা, নো প্রবলেম। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ মাই মাদার সেড মে ইউ প্রসপার ইন লাইফ। মাই মাদার যখন বলছি তার মানে মা আমাকে বলছে যাতে আমি জীবনে উন্নতি করতে পারি। সো সেক্ষেত্রে আমরা লিখব মাই মাদার prayed that I, যেহেতু এখানে মাই মাদার কথা বলা হচ্ছে, আই মিনস আমি, আই মাইট প্রসপার ইন লাইফ। ওকে, সো মাই মাদার prayed that I might prosper in life, or my mother wished that I might prosper in life. Thank you so much. সো আমরা যেটা করছি সেটি হচ্ছে যে অবজেক্টিভ সেন্টেন্সগুলোকেই কিন্তু আমরা assertive sentence রূপান্তর করছি, just adding wished or prayed. Thank you so much. The next one, I said may his soul rest in peace. May his soul rest in peace means আমরা যখন কারোর মৃত্যু সংবাদ শুনি তখন যেমনটা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা ইংলিশে বলি এটা, অথবা বলি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সেদিক থেকে এটা কিন্তু প্রেয়ারের মধ্যে আসে। সো আমরা যখন এটা বলছি দ্যাট ইজ ডাইরেক্ট থেকে যখন এটা ইনডাইরেক্ট করবো তাহলে আমরা বলবো আই উইশড, আর আমি এখানে প্রেড লিখতে পারি, আই উইশড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। ওকে, আই উইশড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস, অর আই প্রেড দ্যাট, আমি এটিও বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান আমরা যেমনটা জেনেছি যে basically we get may in front of the sentence, or may
started the sentence that are actually optative sentence. In some cases it may be hidden. এটা হাইট থাকে বা আমরা এটা দেখবো যে উজ্জ্বল আছে, সেক্ষেত্রে লং কথাটা দিয়েও আমরা অনেকগুলো সেন্টেন্স পেতে পারি যেগুলো কিনা অপটেটিভ সেন্টেন্সেই বিলং করে। সো হ্যাভ আ লুক হিয়ার, উই সেড লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার। ইভেন আমরা কিন্তু এটা বলতে পারতাম মে আওয়ার প্রাইম মিনিস্টার লিভ লং। সো লং লিভ অথবা আমরা যেটা যেমনটা বলছি লং লিভ দিয়ে স্টার্ট যদি হয় সেক্ষেত্রে এটা অপটেটিভ সেন্টেন্স। সো আমরা এখানে লিখতে পারি we prayed that অথবা we wish that, prayed or wish that our prime minister might live long. সো এটা হয়ে গেল স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা বলছি উই উইশড অর উই প্রেইড দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার মাইট লিভ লং। যদিও এখানে এই সেন্টেন্সে কিন্তু মে ছিল না, বিকজ উই নো যে লং দিয়ে শুরু করেছে, দ্যাট মিনস মে এখানে উজ্জ্বল ছিল, উজ্জ্বল আছে। সো সেক্ষেত্রে আমরা এখানে মাইট ব্যবহার করছি। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ আন্ডারস্টুড দ্যাট ওয়ান। সো আমরা যদি আমাদের যে ইন্টারজেকশনাল যে ওয়ার্ডসগুলো আছে এগুলো দিয়ে যদি আমরা সেন্টেন্স পাই, স্পেশালি ডাইরেক্ট স্পিচে যদি তা থাকে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া ছিল যেটি দ্য গার্ল সেড ও হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ। সো ও হ্যাড আই বা আদার যেগুলো থাকবে সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে কুড অথবা মাইট হ্যাভ, কুড অর মাইট হ্যাভ দিয়ে এটাকে ডাইরেক্ট স্পিচে রূপান্তর করবো। যেমনটা এখানে আছে দ্য গার্ল সেড, তাহলে আমরা বলবো দ্য গার্ল উইশড দ্যাট she could have, or এখানে could এর ক্ষেত্রে আমরা would have ইউজ করতে পারি, সরি might have the wings of a dove. Okay, so the girl wished that she could have the wings of a dove. So আমরা ও বা আদার্স যেগুলো আমরা কল্পনা করি, had the wings of a bird or dove, that is if I were a child again, এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনভাইট করতে চাই তাহলে আমরা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করবো। ওকে, সো যেহেতু এই সেন্টেন্সটিও প্রে বা উইশ বোঝায়, সেক্ষেত্রে আমরা এখানে the girl wished that she could have the wings of a, or she might have the wings of a dove ব্যবহার করে এটাকে ইনভার্টেড স্পিচে রূপান্তর করবো। Thank you so much. I hope you understood these examples in how way we can change it from direct to indirect speech. Well, so যেমনটা আমি বলেছিলাম যে যদি আমরা এটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করছি, আর আদার হ্যান্ড যদি প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেইড কথাটা ব্যবহার করছি। ওকে, সো ফাদার সাইড মে ইউ পাস দ্য এক্সামিনেশন, এগুলো অনেকটা উইশিংয়ের ক্ষেত্রে পড়ছে। সো আমরা এখানে লিখতে পারি টু মেক ইট ইন ডাইরেক্ট স্পিচ, দ্যাট ইজ ফাদার wished that you might pass the examination. Father wished that you might pass the examination. May you pass the examination, এখানে আমরা ইউটাকে রাখছি। On the other hand, ফাদার সাইডের ক্ষেত্রে যদি আমরা আই কথাটা নেই সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে না, বিকজ সামথিং ফাদার সাইড আমি পাস করতে পারি বা তার সন্তান পাস করতে পারে অথবা সে পাস করতে পারে। ওকে, সো ফাদার উইশড দ্যাট ইউ মাইট পাস দ্য এক্সামিনেশন। অন দ্য আদার হ্যান্ড মাদার সেড টু আকাশ, মা আকাশকে বললো মে আল্লাহ ব্লেস ইউ মাই সান। এ ধরনের কথার ক্ষেত্রে আমরা এখানে সরাসরি উইশ না করে আমরা বরং প্রেইড ব্যবহার করবো। ওকে, সো উই ক্যান রাইট হিয়ার মাদার প্রেইড দ্যাট Allah might bless her son। আমরা এখানে her son এর ক্ষেত্রে এখানে জাস্ট ব্র্যাকেটে ইন ব্র্যাকেটে এ দিতে পারি, দ্যাট ইজ আকাশ, অথবা আমরা এখানে লিখতে পারি আকাশ। সো এখানে আমরা লিখতে পারছি মাদার প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার সান আকাশ। So this is the very way to change from direct speech to indirect speech. So first of all, we have to know the meaning of the sentence and just
using the rules and regulations, what we have learned to change it that. যেহেতু আমরা বলেছি যে এটা করেসপন্ডিং ফার্স্ট টেন্সে রূপান্তরিত হয় এবং আমরা টেন্সের যে ফরমেশনটা আমরা শিখেছি সেটা অবশ্যই আমরা মনে রাখবো। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট স্পিচে যে কোনো ধরনের সেন্টেন্স মিন্স ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, হোয়াটএভার ইট ইজ, আমরা যেটি পাই না কেন সেটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে এসে স্টেটমেন্টে পরিণত হয়। অফকোর্স আমরা এগুলো ফলো করবো এবং আমরা প্র্যাকটিস করবো অনেক বেশি। Anyway, if any error or any mistake happen in my class, please don't hesitate to write in the comment box. Thank you so much. Take care. Bye bye. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট স্টার্ট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্র্যাব করবেন। সেই সাথে অনুরোধ করছি নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।